শুভজিৎ মণ্ডল মোহামেডানের এই মরশুমের প্রধান গোলকিপার এবং তার পারফরমেন্সেই বলা যেতে পারে দিমিত্রি পেত্রাতস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং রবসন রবিনোর মতো অ্যাটাকাররা যখন বারংবার মোহামেডানের ডিফেন্সে আক্রমণ করছে, এই একটা খেলোয়াড়ের জন্যই কিন্তু বলা যেতে পারে ডাবল ডিজিটে স্কোর লাইনটা গেল না। অবশ্যই 5টা গোল খেয়েছে, কিন্তু তারপরেও এই শুভজিতের জন্যই কিন্তু আজ মোহামেডান সেই ডাবল ডিজিটে কনসিড করলো না। কিন্তু তারপরেও শুভজিতের এত সুন্দর পারফরমেন্সের পরেও তিনি বলছেন তিনি নিজের ওপর হতাশ, কারণ তিনি চাইলে আরও 2-3টে সেভ করে দিতে পারত। আমরা দেখেছি ম্যাচের একদম শেষ মুহূর্তে জেমি ম্যাকলারেন 1v1 একটা বল পেয়েছিল, সেখান থেকে চাইলেই কিন্তু অনায়াসে জেমি ম্যাকলারেনের মতো খেলোয়াড়রা গোল করেই দেবে। কিন্তু শুভজিৎ তার প্রেজেন্স অফ মাইন্ড দেখিয়ে যে তিনি কত দক্ষ গোলকিপার এই কম বয়সেও, সেটাও কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন। কিন্তু তারপরেও ওই যে হতাশা, আরও 3-4টে সেভ তিনি করতে পারতেন এমনটাই বলে গেলেন। কিন্তু আসুন দেখে নিন সেই ভিডিও রে স্পোর্টসের পর্দায়। একটা সময় তুমি গোলের তলায় যেভাবে সেভ করলে, না হলে মোহামেডান আজকে আরো অনেকগুলো গোল খেতে পারত। ইভেন শেষের দিকে ম্যাকলেনের যে শটটা 1:1 সেভ করলে, এটা নিয়ে কি বলবেন? অবশ্যই আমার টিম সাপোর্ট করেছে বলে আমি সেভটা করতে পেরেছি। আই থিঙ্ক আরো অনেকগুলো বল আমি মনে করি আরো সেভ করতে পারতাম, তো সেগুলোর উপরে কাজ করবো, এটাই বলবো। এটা একটা জাস্ট লার্নিং প্রসেস। মানে এই ম্যাচটার আগে গোলকিপার কোচের সাথে কি কোনো কথাবার্তা হয়েছিল যে ভালো পারফরমেন্স করতে পারলে অন্য কোনো দলের যাওয়ার একটা সুযোগ থাকবে? অফকোর্স ভালো করলে তো ভালো শেষ নেই, মানে অফকোর্স আরো সুযোগ আসবে আরো জায়গা থেকে। বাট অফকোর্স আমরা একটা একটা করে ম্যাচ এগোচ্ছি। এই ম্যাচটার জন্য কথা হয়েছিল যে কিরকম কি হবে, ওরা কিরকম খেলে। মানে দিমিত্রি, তারপরে ম্যাকলারেন, জেসন কামিংস, রবসন, তাদের শট সেভ করা, মানে না হলে তোমরা প্রায় আরো অনেক গোলেই হারতে পারতো। তো তাদের শট সেভ করে তোমার নিজের কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু এমনি জাস্ট একটা সেভে তোমার রেজাল্টের জন্য একদমই ভালো লাগছে না। আরো অনেক বল সেভ করা যেত হয়তো, আমি মনে করি আরো ভালো করতে হবে। যুবভারতী থেকে আমি সায়ন প্রামাণিক, রেড স্পোর্টস।